মামা একটু সিগারেট দেন। একটু দাঁড়ান, দিতেছি। ভাইয়া এক হালি ডিম দিন তো। জি আপা, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। আমি আগে আসলাম অথচ ওনারে আপনি আগে দিতেছে। আমার সিগারেটটা আগে দেন। ভাই আপনি দেখতেছেন, আপা চোখে দেখতে পান না। ওনাকে এক হালি ডিম আগে দিয়ে দিই, তারপর আপনাকে দিচ্ছি। একটু দাঁড়ান, দিচ্ছি আপা। আপা এই যে আপনার ডিম। আপা এই যে নিন আপনার টাকা। ভাইয়া আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে 100 টাকার নোট দিয়েছি, আপনি মনে হয় বেশি টাকা ফেরত দিয়েছেন। কই না তো আপা, আপনি তো আমাকে 500 টাকা দিছেন। 50 টাকা হচ্ছে ডিমের দাম, আর বাকি 450 টাকা তো আমি আপনাকে ফেরত দিছি। ভাইয়া আপনি কি শিওর যে আমি আপনাকে 500 টাকা দিয়েছি? আপা আপনি কি যে বলেন না, আপনি 500 টাকা দিছেন বলেই তো আমি আপনাকে 450 টাকা ফেরত দিছি। সেদে সেদে কেউ কি লস করতে চায় আপনি বলেন? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি আপা, আবার আসবেন। কি ব্যাপার ভাই? উনি তো সত্যি আপনাকে 100 টাকা দিলেন, আমি তো নিজে চোখে দেখলাম। তাহলে আপনি ওনাকে এতগুলা টাকা কেন ফেরত দিলেন? কি ভাই আপনি আবার কি বলেন? উনি তো আমাকে 500 টাকা দিছেন, তো ডিমের দাম রেখে বাকি টাকা ফেরত দিতে হবে না? ভাই খালি আপনাদের বেলায় এমন করেন নাকি? আমাদের তো কোনোদিন টাকা বেশি দিলেন না। পারলে মাঝে মাঝে আমাদের একটু বেশি টাকা ফেরত দিন। ভাই আপনি এসব কেন বলতেছেন আমি কিন্তু ঠিক বুঝতেছি না। আপনি কি হিসাব জানেন না, নাকি টাকার নোট চিনেন না? আমি তো দেখতেছি আপনি তো ঠিকমতো টাকার নোটই চিনেন না। ভাইজান আপনি একটা সিগারেট চাইছেন তো আমি দিতেছি। প্লিজ আপনি কথাগুলো একটু আস্তে বলেন। কেন ভাই, আমি কি ভুল কিছু বললাম? আপনার এই কথাগুলা যদি উনি শুনতে পান তাহলে উনি খুব কষ্ট পাবেন। আমি এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আমি আপনার কাছে একটা সিগারেট চাইছি, আপনি আমাকে আগে না দিয়ে ওই আপাকে আগে দিলেন। কিন্তু আমি তো আমার নিজের চোখে দেখলাম আপনি ওনাকে বেশি টাকা ফেরত দিলেন। ঘটনা তো বুঝলাম না, আপনি এইভাবে সেদে সেদে নিজের ব্যবসায় লস কেন করতেছেন? আচ্ছা ভাই, আপনি কি ওই আপাটাকে চেনেন? না তো ভাই। কেন? আপনি যদি ওনাকে চিনতেন তাহলে হয়তো এমন কথা বলতে পারতেন না। কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? আমি আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি এই এলাকার না। যদি থাকতেন তাহলে নিশ্চয়ই এই আপাটাকে চিনতে পারতেন। আসলে এই আপার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। ছিলেন মানে? এখন তিনি মারা গেছেন। আর তিনি মারা যাবার পর সরকার থেকে তাকে অনেক বড় সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু ভাই, সম্মাননা দিয়ে তো আর কারো পেট চলে না, চলে বলেন? আর এই আপাটার মা মারা যাবার পর ওনার বাবা আমাদের এই দেশটাকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে দ্বিতীয়বার বিয়ে করার কথা উনি কখনো ভাবেননি। আর ওনার একমাত্র মেয়েটা যে অন্ধ, সেই ব্যাপারটাও না ওনাকে এই দেশের জন্য প্রাণ দেয়া থেকে পিছুপা করতে পারেনি। পরে অবশ্য আমরা শুনেছিলাম এই আপাটার বাবা সীমান্তবর্তী অঞ্চলে উগ্রপন্থীদের গুলিতে মারা গেছেন। এই আপাটাকে অবশ্য তার দাদি এতদিন দেখাশোনা করত, কিন্তু 2 মাস হয়েছে ওনার দাদিও মারা গেছেন। আহারে, মানুষের জীবন কি অদ্ভুত। জানেন ভাই, আমরা এই মহল্লার যত দোকানদার আছি, যত ব্যবসায়ী আছি, আমরা সবাই মিলে এই আপাটার জন্য ফান্ড কালেক্ট করেছিলাম। তারপর সেটা তাকে দেওয়ার জন্য অনেক জোরাজুরি করেছি, কিন্তু তিনি না আমাদের এই টাকাটা নেন নাই। একজন বীর বাবার বীর কন্যা বলে কথা। সামান্য জীবন যুদ্ধকে ভয় পেলে তার কি আর চলবে বলেন? তাহলে ভাই এই মেয়েটার দিন চলে কিভাবে? আত্মীয় স্বজন তো কেউ নাই। আমি যতদূর জানি উনি এখন ছোট বাচ্চাদের টিউশনি করে নিজের খরচটা চালান। আহারে, মানুষের জীবন। এই এলাকার সবাই মিলে এই আপাটাকে সাহায্য করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি না নেন নাই। আত্মসম্মান বোধটা ওনার অনেক বেশি, সুতরাং কি আর করার, তাকে সাহায্য করার এই একটা মাত্র রাস্তা ছিল যেটা আমরা বেছে নিলাম। আমার মতো এই মহল্লার আরো অনেকেই আছে
যারা তাকে এভাবে সাহায্য করেন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, এই মহল্লার যে কোনো দোকানে আপনি যাবেন, যখন এই আপাটা যায়, গেলেই আপনি বুঝতে পারবেন। আপনি যেন কি বলতেছিলেন? আমি নাকি অঙ্কে কাঁচা। এখন আপনিই বলেন, আমি কি অঙ্কে কাঁচা, নাকি আমি ব্যবসায় লোকসান করতেছি? ভাই, আপনাদের না দেখলে বুঝতাম সমাজে এখনো ভালো মানুষ বেঁচে আছে।